শীতের মৌসুমে অনেকেই গোসল করতে চায় না, কিন্তু তাই বলে কি 60 বছর কেউ গোসল না করে থাকতে পারে? সকলেই চায় নিজেকে আকর্ষণীয় করে গড়ে তুলতে, কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা নিজেদেরকে আলাদা প্রমাণ করার জন্য এতটাই মরিয়া হয়ে পড়ে যে এক পর্যায়ে তাদের দেখলে আর মানুষ বলে মনে হয় না। প্লাস্টিক সার্জারি করে কেউ দেখতে হুবহুব জিন, ভূত, এমনকি বাঘের মতো হয়ে যায়। মানুষের কি অদ্ভুত ইচ্ছা! 20 বছর পর্যন্ত দাঁত না মেজে দেখতে চায় তার দাঁত দেখতে কেমন হয়। শুনতেই বিশ্রী লাগছে। নিজেকে ভিন্ন প্রমাণ করা এমনই কিছু অদ্ভুত ঘটনা নিয়ে আজকের ভিডিও, তাই শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। নাম্বার 1, ইরিক স্পেক। ইরিকের ইচ্ছার কথা জানলে আপনি খুব অবাক হবেন, কারণ তার নিজেকে কোনো ফেমাস সেলিব্রিটির মতো দেখানোর ইচ্ছা নেই, বরং সে নিজেকে একটি গিরগিটির মতো দেখাতে চায়, যার কারণে সে সার্জারি করে তার জিহ্বাকে 2 ভাগ করে দিল। তার পাগলামো এখানেই শেষ নয়, সে তার চোখের ওপরে আইব্রোকেও টেম্পলন প্ল্যান করে নিয়েছে, যাতে তার চোখ কোনো গিরগিটির মতো দেখায়। আর তার শরীরে করা ট্যাটু তো আপনারাই দেখতে পাচ্ছেন। হয়তো সে পারলে একটি লেজও লাগিয়ে নিত, যাতে তাকে পুরো গিরগিটির মতো দেখায়। সে তার 7 রং ধারণ করার জন্য 1.5 কোটি টাকা খরচ করেছে, কিন্তু এখন তার এই রূপের জন্য সে লক্ষ লক্ষ টাকা উপার্জন করছে। লোকটাকে এক ঝলক দেখার জন্য অনেক অর্থ ব্যয় করে, এতে তার অনেক লাভও হচ্ছে। তবে আপনি আবার লাভের আশায় এমন কিছু করে বসেন না। নাম্বার 2, ট্রেন্ট ভান হেই। আমরা সবাই আমাদের চুলকে খুব ভালোবাসি। অনেকের লম্বা চুল কাটার সময় চোখ দিয়ে পানিও বের হয়ে যায়, কিন্তু এমন একজন মানুষ রয়েছে যার নিজের চুলের প্রতি এতটাই ভালোবাসা যে তিনি 50 বছর পর্যন্ত নিজের চুল কাটেননি। হ্যাঁ, ঠিকই শুনছেন, আমি একটুও মজা করছি না। শুনতে অবিশ্বাস্য হলেও এটাই সত্য। ট্রেন্ট ভান হেই নামের এই লোকটি 50 বছর ধরে নিজের চুল না কাটার কারণে তার চুল এখন 6 মিটার লম্বা, যা একটি শাড়ির সমান। আরও আশ্চর্যের ব্যাপার হলো, এই 50 বছরের লোকটি মাত্র একবার তার চুল ধুয়েছে। এর ফলে তিনি একবার অসুস্থ হয়ে গিয়েছিল। দ্বিতীয়বার যেন অসুস্থ না হয়ে পড়ে, সে কারণে ডাক্তার তাকে চুল কেটে ফেলতে বলেছিল, আর এই কারণেই নিজের এত লম্বা চুল তিনি কেটে ফেলেছেন। নাম্বার 3, ডেনিস আনভার। এই মহিলা কেন আমাদের আজকের লিস্টে আছে তা নিশ্চয় আর বলে দিতে হবে না, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন ইনি কিভাবে নিজেকে অন্যদের চেয়ে আলাদা করেছেন। কোনো মানুষ এই মহিলাকে দেখলে তাকে ভুলতে পারবে না। তিনি এই ভয়ঙ্কর চেহারা প্লাস্টিক সার্জারি করে বানিয়েছে। তিনি যখন সাধারণ মানুষের মতো ছিল, তখন থেকেই তার স্বপ্ন একটি বাঘের মতো দেখতে লাগবে, তাই সে তার চেহারা এ হাল করেছে। অনেক নিউজ চ্যানেল আজ তার ইন্টারভিউ নেয়, কারণ কোনো সাধারণ মানুষ যদি নিজেকে জানোয়ারের মতো বানাতে উঠে পড়ে লাগে, তাহলে তো সবাই আশ্চর্য হবে। নাম্বার 4, সাহারা টাবার। সাহারা টাবার নিজেকে সুন্দরী দেখানোর জন্য প্লাস্টিক সার্জারি করানো ভিন্ন ব্যাপার, কিন্তু নিজেকে অন্য একজনের মতো দেখানোর জন্য 50 বারের চেয়েও বেশি প্লাস্টিক সার্জারি করানো খুবই অদ্ভুত ব্যাপার। সাহারা টাবার নামের এই মহিলা নিজেকে অ্যাঞ্জেলিনা জোলির মতো দেখানোর জন্য নিজের চেহারা 50 বারের চেয়েও বেশি প্লাস্টিক সার্জারি করেছে। এখন সে অ্যাঞ্জেলিনা জোলির মতো দেখাক বা না দেখাক, যেভাবে সে তার চেহারা মেকআপ লাগায়, তাকে দেখতে কেউ পেতনি মনে করলেও ভুল হবে না। আর সাহারা টাবার নিজেও হয়তো তা বুঝতে পেরেছে, তাই সে নিজেও পেতনি সেজে ভিডিও বানায়। তার এই ভয়ঙ্কর মেকআপ লুকানোর জন্য সে ভয়ঙ্কর অ্যাঞ্জেলিনা নামে পরিচিত। সত্যই একে বাস্তবে দেখলে যে কেউ ভয় পেয়ে যাবে, কিন্তু তারপরেও সে প্লাস্টিক সার্জারি করা বন্ধ করেনি। সে ঘন ঘন তার চেহারা প্লাস্টিক সার্জারি করিয়ে থাকে। যদি এরকম চলতেই থাকে, তাহলে কিছুদিন পর তাকে মেকআপ ছাড়াই পেতনির মতো দেখাবে। নাম্বার 5, কেতি জ্যাক। কেতি জ্যাক দুনিয়ার সবচেয়ে চিকন কোমর হওয়ার ওয়ার্ল্ড রেকর্ড করেছে। তার কোমরের সাইজ 38.1 সেন্টিমিটার। কেতি এই কোমরে খুব কঠিন ডায়েট ও এক ধরনের স্পেশাল আউটফিট পরিধানের মাধ্যমে বানিয়েছেন। কেতি জানায় কেবল তার বাচ্চা জন্ম দেওয়ার সময় এবং গোসলের সময় এই আউটফিট খোলে, তা না হলে আজ পর্যন্ত সে কখনোই এই আউটফিট খোলেননি। তার স্বামী একজন সার্জন, তিনি কেতিকে এই ধরনের ওয়ার্ল্ড রেকর্ড বানানোর জন্য অনুপ্রাণিত করেছেন। কেতির সব কাপড় একজন স্পেশাল ডিজাইনার দিয়ে বানানো হয়, কারণ তার সাইজের কাপড় পৃথিবীর আর কোথাও নেই। নাম্বার 6, আমু হাজি। একে দেখে আপনার ঘৃণা হবে। ইরানে বসবাসকারী আমু হাজির কাছে দুনিয়ার সবচেয়ে নোংরা মানুষ হওয়ার খেতাব রয়েছে, আর এই খেতাব অর্জনের জন্য সে শুধু একটি জিনিসই করেছে, আর সেটা হলো সে বিগত 60 বছর ধরে গোসল করেনি। আমরা যদি 60 ঘন্টা গোসল না করে থাকি, তাহলে আমাদের শরীর অস্থির লাগে, কিন্তু ইনি 60 বছর গোসল না করে কাটিয়েছে। ডাক্তারদের মতে এখন যদি তাকে গোসল করানোর চেষ্টা করা হয়, তাহলে সে উল্টো অসুস্থ হয়ে পড়বে। আর ইনি বহু বছর ধরে নোংরা খাবার এবং নোংরা পানি পান করছে, আর যে বোতলে সে পানি পান করে সেটাও আজ পর্যন্ত কখনো ধোয়া হয়নি। লোকটির পুরোপুরি নোংরার মধ্যে থাকার অভ্যাস হয়ে গিয়েছে, আর আফসোস এখন চাইলে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তোলা যাবে না। নাম্বার 7, জেই।
ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয় যে রোজ দাঁত ব্রাশ করা কতটা জরুরি, কিন্তু ব্রিটেনে বসবাসকারী এক ব্যক্তি দাঁত ব্রাশ করা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। লোকটির নাম হচ্ছে জেই। সে জন্মের পর থেকে 20 বছর পর্যন্ত দাঁত ব্রাশ করেনি। তারপরেও আবার সে মিষ্টি খেতে পছন্দ করে। এর ফলে তার দাঁত ব্যথা করা শুরু হয়ে গিয়েছে। যখন সে তার দাঁত ব্যথা নিয়ে ডেন্টিস্টের কাছে গিয়েছিল, তখন ডাক্তার সব জানার পর হতবাক হয়ে গিয়েছিল। কেউ জন্মের পর থেকে এত বছর ব্রাশ না করে থাকতে পারে? ডেন্টিস্ট তাকে বলল, যদি সে তার খারাপ দাঁতগুলো ফেলে না দেয় তাহলে ভবিষ্যতে অনেক বড় ধরনের রোগ হতে পারে। এরপর যেই তার সব খারাপ দাঁতগুলো ফেলে দিয়েছে আর এই জায়গায় নকল দাঁতগুলো বসিয়েছে, আর এটা করতে তার 5 মাস সময় লেগেছে। তবে এখন যেই বুঝতে পেরেছে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কতটা জরুরি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন, এবং আপনি যদি রহস্যবেদ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের রহস্যবেদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ।